বাংলাদেশের ইসকনের রাজনীতি নিষিদ্ধ করা পুরো বাংলাদেশ জাতি দাবি। আর ইসকন বাংলাদেশ একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, একজন চট্টগ্রামের আইনজীবী হত্যা করে তারা সেটা প্রমাণ করেছে। এবং ইসকনের যে নেতা, তাকে পতাকা অবমাননা, জাতীয় পতাকা অবমাননায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং দেখেন, বাংলাদেশের জাতীয় পতাকা, আমরা সবাই তাকে সম্মান করি, পতাকাকে স্যালুট জানাই সবসময়। আর আমাদের এই জাতীয় পতাকার উপরে ওদের একটি পতাকা টাঙিয়ে দিয়েছে। এটা আসলে দেশদ্রোহী, মানে দেশদ্রোহী কাজ। এই কাজ করা কারণেই ইসকনের যে নেতা ছিল চিন্ময় দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং চিন্ময় দাসের যে ইসকনের নেতা, ইসকন একটি যে সংগঠন, এটি হচ্ছে জঙ্গিবাদ সংগঠন। এটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন এই সংগঠন কার্যক্রম অনেক বাজে, খারাপ, এটা আপনারা জানেন। অনেক ভিডিও, অনেক ইলেকট্রিক মিডিয়া, অনেক চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই সংগঠন নিয়ে। গতকাল বিজ্ঞ আদালত এই সংগঠনটি 24 ঘন্টার ভিতরে এটা বলেছে যে তাদের সমস্ত কার্যক্রম যেন 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করা হয় এবং সেটা দেখবে আদালত। চিন্ময় দাস আসলে যে কত বড় মাপের নেতা আর একজন সন্ত্রাসী গোষ্ঠীর গডফাদার, এটা আপনারা হয়তোবা বিশ্বের দিক তাকালে বুঝতে পারবেন। তার হাত আমেরিকা, ইন্ডিয়া। আসলেই বিশেষ করে এটা আপনারা জানেন যে এই ইসকন প্রথমে 1966 সালে, যদি ভুল করে না থাকি, সেটা আমেরিকায়, মানে আমেরিকা থেকে প্রচার হয়েছিল। সেটা এখন ভারতে প্রধান কার্যালয় করা হয়েছে। আর এটা ভারত থেকে নিয়ন্ত্রণ করা হয়। আসলে ভারত চেয়েছিল যে বাংলাদেশে ইসকন দিয়ে একটু নাড়াচাড়া ঘোরপাক করে বাংলাদেশের মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করা। আর এই অশান্তি সৃষ্টি করাটাই ইসকনের কাজ। এটা আপনারা এই দেখতে পারলেন গত 2-1 দিনের ভিতরে কত জনসংখ্যা ইসকনের। কিন্তু আসলে এটা আমাদের দেশে যে হিন্দু আছে সংখ্যালঘু, তাদেরকে দিয়ে ঘোরপাক করে খিচুড়ির মতো রান্না করে, মানে এমন একটা সিস্টেম করছে যে তাদেরকে এমনভাবে রান্না করে খাওয়ার মতন করে নিয়েছে যে তার পিছিয়ে হিন্দুরা মানে দৌড়াচ্ছে। আসলে এটা হিন্দুদের, দেখেন কিছুদিন আগে আমাদের হিন্দুদের মন্দির পাহাড়ে যে দুর্গা পূজায় আপনারা দেখতে পাচ্ছেন, এই দুর্গা পূজায় হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে কিন্তু এই দাড়ি টুপিওয়ালা মানুষই। 5 আগস্টের পরেও কিন্তু এই মন্দির পাহারা দিয়ে রাখছিল এই দাড়ি টুপিওয়ালা মানুষকে। আমরা মুসলমান ভাইয়েরা আমরা সবসময় চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে চলতে। আর হিন্দুরা কি করে জানেন? এই যে কিছুদিন আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, ঐক্য পরিষদ যদি হতে থাকে তাহলে মুসলিম কি করলো? তাহলে মুসলিম কি কিছুই না? মুসলিমে না নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা ঐক্য পরিষদ করে। আসলে ওরা তো তাহলে 4-5টা দল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও মানে যারা অন্য অন্য দল আছে, সব দল মিলে ঐক্য পরিষদ ঘোষণা করে। আর বাংলাদেশ মুসলিমরা হচ্ছে সংখ্যা গোষ্ঠী। আর ওরাই মানে সেটাই ওরাই বলতে চায় আমরাই সংখ্যা। যাই হোক, আমি বলতে চাই যে আসলে এসব প্রচার না করে, যেটা সঠিক প্রচার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না করে হিন্দু মুসলিম, মানে মুসলিম হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদটা করলে হয়তোবা সবার মনে একটা ভালো দিক থাকতো। এটা ঠিক ছিল। আর বিশেষ করে আমি বলতে চাই যে আইনজীবীকে, চট্টগ্রামের আইনজীবী আলিফ, একে হত্যা, সাইফুল ইসলাম আলিফ, এই ভাইকে হত্যা করার কারণে পুরা বাংলাদেশ সহ পুরো বিশ্ব এখন এটা নিয়ে আলোচনা করছে। আমরা চাবো অতি শীঘ্রই এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদেরকে তাড়াতাড়ি ধরে এর বিচারের আওতায় এনে তাড়াতাড়ি যেন বিচারটা কার্যকর করা হয়। এবং তারই সঙ্গে আমি বলতে চাবো, ইসকন একটি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে একবারে মানে বাহির করে দেওয়া, মুছে ফেলা আমার জন্য, আমি মনে করি ঠিক হবে। কারণ এরকম একজন নেতা, মানে সন্ত্রাসী অগ্রবাদী নেতা, আসলে এই দেশে, বাংলাদেশে আমরা চাই না যে এরকম
মানে ফাউল কোনো নেতা এই দেশে জন্ম। আমরা চাবো বাংলাদেশে একজন মানে ভালো নেতা হবে, ভালোভাবে দেশ চলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশকে ভালো রাখবো, দেশকে ভালোবাসবো, দেশকে সম্মান করব। প্রিয় দর্শক, ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।